আবাসে স্বচ্ছতা রাখতে এবার ভিডিওগ্রাফি। উপভোক্তাদের তালিকা প্রকাশের পর যাচাই, বাড়ি বাড়ি গিয়ে যাচাই পর্বের ভিডিওগ্রাফি হবে। পঞ্চায়েত স্তরে যাচাই পর্বের দল গঠন। আরো বিস্তারিত জানবো সোমরাজ আমাদের প্রতিনিধির কাছ থেকে। সোমরাজ, এই বিষয়টা একটু যদি বুঝিয়ে বলো, ঠিক কি করা হবে? দেখো, গ্রামীণ আবাস যোজনার ক্ষেত্রে তুমি জানো যে রাজ্য সরকারের তরফে ডিসেম্বর মাসেই প্রথম কিস্তির টাকা দিয়ে দেওয়া হবে। কিন্তু এই আবাস যোজনার তালিকা তৈরি নিয়ে গত 2 বছর ধরে লাগাতার অভিযোগ উঠে এসেছে। স্বজন পোষণের অভিযোগ উঠেছে, এমনকি ভুয়ো নাম ঢোকানোর অভিযোগ উঠেছে, একাধিক অভিযোগ উঠেছে। আর এবার এই রাজ্য সরকার আবাস যোজনার তালিকা তৈরি নিয়ে একাধিক সতর্কমূলক পদক্ষেপ নিচ্ছে। প্রথমত, একাধিক পর্বে এই উপভোক্তাদের তালিকা নিয়ে যাচাই পর্ব হবে। সেই যাচাই পর্ব হবে বিভিন্ন পর্যায়ে, এবং শুধু তাই নয়, এই যে বাড়ি বাড়ি গিয়ে যাচাই পর্ব হবে উপভোক্তাদের তালিকা তৈরির জন্য, প্রত্যেকটি বাড়ি ধরে ধরে ভিডিওগ্রাফি করতে হবে সরকারি আধিকারিকদের। তেমনটাই নির্দেশিকা দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে বিভিন্ন জেলাগুলিকে। পাশাপাশি যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, এই যে আবাস যোজনার তালিকা তৈরি হবে সেখানে প্রত্যেকটি থানার আইসি ওসিদের যুক্ত করা হচ্ছে, যেটা এই প্রথম রাজ্য সরকারের তরফে থানার আইসি ওসিদের যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হলো। তাছাড়া প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত ধরে ধরে একটি করে দল গঠন হবে। যে দলে থাকবেন পঞ্চায়েত দপ্তরের আধিকারিকরা, জেলা শাসকের মনোনীত একজন প্রতিনিধি সহ প্রায় 6 থেকে 7 জনের একটি দল গঠন হবে, যারাই মূলত এই বাড়িতে বাড়িতে গিয়ে যাচাই পর্বের কাজটি করবেন। যখন তারা যাচাই পর্বের কাজটি করবেন তখন ভিডিওগ্রাফি করতে হবে, তা বাধ্যতামূলক। এই যে যাচাই পর্ব হলো, কড়া অবস্থান নিচ্ছে এবার রাজ্য আবাসের নাম বাছাইয়ের ক্ষেত্রে, এবং যাতে স্বচ্ছতা বজায় থাকে সেজন্য ভিডিওগ্রাফি করা হবে প্রত্যেক বাড়িতে গিয়ে। নামের তালিকায় স্বজন পোষণ রুখতে এবার কড়া অবস্থান রাজ্যের, এবং সংশ্লিষ্ট সরকারি কর্মীদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ। সোমরাজ, এই বিষয়টা নিয়ে যদি একটু বলো, শাস্তিমূলক পদক্ষেপের কথা বলা হচ্ছে সরকারি কর্মীদের বিরুদ্ধে। দেখো, একদমই এই তালিকা তৈরির ক্ষেত্রে যাতে কোনোভাবেই সরকারি কর্মীরা কোনো রকম ভাবে প্রভাবিত না হয়, তার জন্য তাদেরকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের কথাও মনে করিয়ে দেওয়া হয়েছে। যে নির্দেশিকা বিভিন্ন জেলা শাসকদের পাঠানো হয়েছে, সেখানে বলা হয়েছে যদি দেখা যায় উপভোক্তাদের যে তালিকা যা চূড়ান্ত করা হবে সেখানে কোনো ভুয়ো নাম এসেছে, তাহলে সংশ্লিষ্ট সরকারি কর্মীর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হবে এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে। এবারই যেটা প্রশ্ন আসে যে কিভাবে এটা চিহ্নিত হবে কোন সরকারি কর্মী তারা কোন বাড়ি বাড়ি কোথায় কোথায় যাচাই পর্বের কাজ করছেন। এক্ষেত্রেও রাজ্য সরকারের তরফে যে এসওপি দিয়ে দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে কে কোন বাড়িতে যাচ্ছেন সেটাও উল্লেখ করে দিতে হবে নাম সহকারে সংশ্লিষ্ট সরকারি আধিকারিকদের। অর্থাৎ এই উপভোক্তাদের তালিকা নিয়ে যাতে কোনো রকম অভিযোগ না ওঠে, তার জন্য এবার সরকারি কর্মীদের বিরুদ্ধেও শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার জায়গা রাখা হলো। এবং শুধু তাই নয়, সরকারি কর্মীরা যাতে কোনো রকম ভাবে প্রভাবিত না হয় এই উপভোক্তাদের তালিকা তৈরির ক্ষেত্রে, তার জন্য শৃঙ্খলা ভঙ্গের অভিযোগকেও মনে করিয়ে দেওয়া হলো। আবাস যোজনার উপভোক্তাদের তালিকা তৈরির ক্ষেত্রে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে এই টাকা দেওয়া হবে রাজ্য সরকারের তরফে। তুমি জানো, কেন্দ্র প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায় টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টত জানিয়েছেন ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে টাকা দেওয়া হবে, কিন্তু তার আগে সেই তালিকা যাতে নির্ভুল হয় তার জন্য এত পদক্ষেপ রাজ্য সরকারের তরফে নেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, তোমাকে এটাও জানিয়ে রাখি, এই যে তালিকা তৈরি হবে প্রত্যেকটি বিডিও অফিসে, মহকুমা শাসকের অফিসে ও জেলা শাসকের অফিসে টাঙিয়ে দিতে হবে। এবং তার সঙ্গে এই তালিকা নিয়ে যদি কারোর কোনো অভিযোগ থাকে তারা অভিযোগ জানাতে পারবেন। অভিযোগকারীকে এই অভিযোগ জানানোর পর কি পদক্ষেপ নেওয়া হলো তা জানাতে হবে, এবং এই অভিযোগের নিষ্পত্তি 5 দিনের মধ্যে করতে হবে। অর্থাৎ গোটা প্রক্রিয়াতে যাতে স্বচ্ছতা বজায় থাকে, কোনো অভিযোগ না ওঠে আবাস যোজনা তালিকা তৈরি নিয়ে, তার জন্য এত পদক্ষেপ রাজ্য সরকারের তরফে নেওয়া হয়েছে।
দুর্নীতি, এবং এর জন্য এই যে গোটা যে প্রসেসটা হবে তার জন্য কারা কারা কাজ করবেন তাদেরকেও এই নির্দেশিকা মেনে প্রশিক্ষণ দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ এবার আবাস যোজনার তালিকা নিয়ে কার্যত জিরো টলারেন্স একদম। রাজ্য সরকারের তরফে নেওয়া হয়েছে। একদমই তাই। সোমরাজ, অনেক ধন্যবাদ।